নওগাঁ সীমান্ত থেকে সহকর্মী মেহেদী হাসান অন্তর জানাচ্ছেন সেখানকার পুশিনের সবশেষ খবর। আপনি জানেন যে গতকাল অর্থাৎ শুক্রবার সকাল ৭টা নাগাদ নওগাঁর সাপাহার কলমিডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে ১৭ জনকে অনুপ্রবেশ করায় বিএসএফ। তারপরে তারা স্থানীয় যারা আছে এই এলাকার মাঠে ধান কাটতে এসে তাদেরকে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে জানানোর পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশ যারা অনুপ্রবেশ করে তাদেরকে নিয়ে এখানে থামিয়ে দেয় এবং জিরো পয়েন্টে তাদেরকে রেখে দেয়। দেওয়ার পরে বিএসএফ এর সঙ্গে একাধিকবার তারা কথা বলে এবং কথা বলে তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসার পরে কোনো আনুষ্ঠানিক কোনো শুরু হয় নাই। পরবর্তীতে তারা যে বাংলাদেশি ১৭ জন, সে বাংলাদেশি বলেও তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই, কারণ তারা দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছিলেন। এমন অবস্থায় তাদের ভারতেই কিন্তু তাদের যেই বাচ্চা শিশু সন্তান তাদের জন্ম হয়েছে, সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা বাংলাদেশের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারে নাই। এমন অবস্থায় তাদেরকে এখানে শূন্য রেখায় কিন্তু রেখে দেওয়া হয়। এমন অবস্থায় সকাল থেকে কিন্তু তাদেরকে আসে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বিজিবি থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয় না তাদেরকে পুশিং করে ভারতে পাঠানো হয়েছে কিনা, না বাংলাদেশে তারা অবস্থান করছে, এ বিষয়ে আমরা কিন্তু এখনো এই যাবত পর্যন্ত কোনো কিছু জানি না। এই ছিল নওগাঁর সাপাহার থেকে আমার হাতে সর্বশেষ খবর। ধন্যবাদ মেহেদী।